আন আল্লাহ আন 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 আল্লাহ আন আল্লাহ আন আল্লাহ আন আল্লাহ আন 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 আল্লাহ আন আল্লাহ আন আল্লাহ আন আল্লাহ আন 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি বুঝায় মানুষের এমনি কই নামাজের কথা এমনি নামাজের কথা কই প্রত্যেক জুমা বয়ান সারে যদি বয়ান বন্ধ করে দেয় মানুষ আরো এমনি দেয় না মুসলিম। এই বয়ানগুলা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সকলকে ইসলামের ভিতরে ঢুকাইয়া দেয়। এইটাই তো আমাদের উদ্দেশ্য। এরপরও আমরা বোঝানোর পরও আমরা আমল করি না। বাইরে আমল করে একটা উদ্দেশ্যটা আল্লাহ বানা। আমার পেটটা ভালো থাকতে হবে, আমার পেটটা ভালো থাকতে হবে। আমার পেটটা ভালো থাকলে না খাইয়ে রাখতে হবে না, পেটটাই ভালো না খাই থাকবো খানা থাকবো। ভাই আমি নিয়ত করে বসতে হবে যে ইমাম সাহেব কি কয় আমি যে মানিয়া চলতে আমি তো আমল করে চলতে পারি। এখন আমাদের নিয়ত ভালো না আইতে হয়েছে পুজোরে হাত জাগ করে আমরা আমল করবো কেমনে? দেখেন আমার ভাইরা ফকির আবুল্লাহ সমরকান্দি তামবিগুল গাফিল কিতাবের মধ্যে দেখতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ যদি 4টা কাজ করে জাহান্নাম থেকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ কয়টা কাজ? 4টা কাজ করবেন। 4টা কাজ করলে নবীজি বলছেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ নবীজি উম্মতরে বলে গেছে। তো নবীজি কেমন মায়া করছে? কেমন মায়া করছে নবীজি? এই কথা না বলে দেওয়ার তো নবী চায় যে আমি যেমন জান্নাতি আমার উম্মত জান্নাতি। আজকে আমরা নবীর অনুসরণ নয়। নবীর যে নামাজ পড়ছে রোজা রাখছে আইতেছে রমজান মাস এই যে ভুলে থাকা আইতেছে রমজান মাস দেখেন বলে মুসলমানের দিনের বেলা খাইব কথা কোনটা রে খাইব নিও আর দেখলে কব কি হুজুর গ্যাস্ট্রিক বুঝছেন নি একটা দেয় হুজুর। মুসলমান আমরা হাসির কথা বলে আফসোস করবেন আমরা মুসলমান। আমরা মুসলমান আমরা ইসলাম গ্রহণ করেছি। আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা কোরআন বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি। আমরা কি করবে রমজান মাসে দিনের বেলা খাবো, দিনের বেলা খাবো এটা হতে পারে না। তাই 11 মাস দিনের বেলা খান কোনো বাধা নাই, কোনো বাধা নাই, অভিযোগ নাই। আল্লাহ রমজান মাসে আমি একটা মাস আমার বান্দা বান্দির জন্য বাড়িতে রাখো। বান্দা তুমি একটা মাস রোজা রাখো, একটা মাস রোজা রাখো। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আমি আল্লাহ তাআলা আমার নিজের হাতে তোমার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ আল্লাহ কেমন একটা পুরস্কার দিব শুধু বান্দা বান্দির জন্য যারা দিনের বেলা খায় তারা নাকি যারা দিনের বেলা না খায়। আসতেছে রমজান মাস, আসতেছে রমজান মাস। বাইরে এই রমজান মাস আমি তো 2-1 মাস আগে বলছিলাম এই রমজান মাস নবীজি বলেছেন গেল আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ উম্মতের মাস, উম্মতের মাস রমজান মাস। এই রমজান মাসে কেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার নবীর দান করলেন? সুবহানাল্লাহ শেষ জামানার উম্মতের আল্লাহ দান করলেন রমজান মাস। কেন দান করলেন? এই ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমার উম্মতে হায়াত একবার কম পাইব। আছে না নাই? তার কথা কোন কেন হায়াত কিন্তু আমরা একবারে কম দিশা পাইছেন নি? হঠাৎ করে মানুষ এখন জাগা ডাক্তারের কাছে যাও লাগে না ডাক্তারের কাছে হইতে পারে না। নবীজি এই কথাই বলছেন তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতে একবার হায়াত কম পাইব, হায়াত কম পাইব। নবীজি বলে গেছে
60 বা 65 হইব এই কাজ আইছে না আইসা বসছে আইসা বসছে ভাই আমরা আমরা এই কাল 40 বছর 50 বছর বয়স হইল একটা বুকের মধ্যে ব্যথা ওঠে পেটটা ব্যথা ওঠে শেষ একটা উসিলা কি ভাই একটা উসিলা তো নবী দিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার উম্মতে হায়াত পাইবে কম আর আগের জমানার নবীর হায়াত পাইছে বেশি আমলও বেশি আল্লাহ আমার একটা দরখাস্ত করছি দরখাস্ত তুমি কবুল করো সুবহানাল্লাহ দরখাস্ত করছি একটা আরজু পেশ করছি আপনার কাছে একটা চিঠি দেখছি আপনি আমার দরখাস্ত মঞ্জুর করেন কারণ আগের জমানার নবীরা হায়াত পাইছে বেশি নেক পাইছে বেশি তার আগে দেবো গা ব্যস্ত আর আমরা যেমন ভরে আমার উন্মতি দেবো ভরে একটা আরজুটা আপনি তারিখটা পেশ করেন আল্লাহ কর নবী গো আপনি আমার কাছে চাইলেন আমি আল্লাহ তাআলা আপনার জন্য সুবহানাল্লাহ না আপনার জন্য আপনি তো আমার দোস্ত আমি আপনার বানাইছি সবার আগে সুবহানাল্লাহ সবার আগে আপনার নবীরে বানাইছি দিছে সবার পরে করে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কর নবী আপনি একটা আরজু রাখছেন দরখাস্ত করছেন আমি আল্লাহ তাআলা আপনার জন্য আপনার উম্মতের জন্য একটা রমজান মাস দিয়ে দিলাম সুবহানাল্লাহ নবী গো এই রমজান মাসে তারা একটা মাস রোজা থাকবে একটা মাস তারাবি করবে একটা মাস আমল করবে একটা মাস ইবাদত করবে একটা মাস আমার গোলামি করবে একটা মাস যারা ভালোভাবে আমল করিয়া আসতে পারে আমি আল্লাহ তাআলা ওয়াদা করে দিব সুবহানাল্লাহ নবী কি ওয়াদা আমি আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতদের আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ নবী আমি আরো জানাইয়া দিলাম আমি আল্লাহ তাআলা এটা শুধু আপনার উম্মতের জন্য সুবহানাল্লাহ রমজান মাস রমজান মাস আল্লাহ কো নবী এই রমজান মাসে যারা ইবাদত বندگی করবে অন্য নবীরা চাইতে আপনার উম্মতের আপনার জন্য সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা বেহেশতের দরজা খোলাম সুবহানাল্লাহ বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে না কমছে নবীজি বলেছেন বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবীর মধ্যে আমরা নবী বেহেশতে ঢুকবো সুবহানাল্লাহ ঢুকবো অন্য নবীরা ভরায় থাকবে উম্মতের মধ্যে আবু বকর সাহাবায়ে কেরাম প্রথম ঢুকবো সুবহানাল্লাহ আর একটু জোরে বল না আল্লাহ রাসূল বলেছেন আমি চাই আমার উম্মতরা জানি আমার সঙ্গে বেহেশতে থাকে সুবহানাল্লাহ আর কি করতো আর কেমনে করতো কেমন মায়া করে কইছে কথাটা মান আহাব্বা সুন্নতি ফাল আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত আল্লাহ রাসূল বলেছেন যারা আমার সুন্নাত পালন করবে যারা আমার সুন্নাত মহব্বত করবে যারা আমাকে আঁকড়ায় ধরবে যারা আমারে মহব্বত করবে যারা আমাকে মহব্বত করবে যারা আমারে ভালোবাসবে ওই লোকটা যেন আমার সঙ্গে বেহেশতে থাকবে সুবহানাল্লাহ সান কি সান না সান কি সান না আমার শরীরে নামাজ তাইরা রোজা ভাঙে না রোজা রাখা রোজা মাস আইসে না গেছে গা আইছে গ্যাস্ট্রিক থাকবো কোনো গ্যাস্ট্রিক নাই গ্যাস্ট্রিক থাকলো রোজা থাকবেন আল্লাহ সাক্ষী হয়ে গেল আল্লাহ বলে বান্দা তুমি ওষুধ দিছি ওষুধ থাকাকালীন রোজা রাখছো বান্দা রে এই রূপটা আমি দিছি আমি তো সারানের মালিক সারানের মালিক কারা আল্লাহ সান কি সান না আল্লাহ রাব্বুল আলামিন সকল দিল বাবা এই যে আমরা আসছি থাকবো না 100 বছর আগে এর মধ্যে কেউ আসলাম নাই 100 বছর আগে আমরা কেউ আসলাম না আবার 100 বছর পরে আমরা থাকবো 100 বছর পরে আমরা থাকবো না নাই নাই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের ভিতরে চলবার তৌফিক দান করে আমিন বলেন দেখ ভাই অনেক আলোচনা ছিল আমরা সকলে বাবা যে শাবান মাস আল্লাহ সংকেত দিয়েছে শাবানের পরে রমজান শাবানের পর ওই রমজান আসতেছে এই রমজান মাসে ইবাদত বندگی ছাড়বেন না ধরে রাখবেন আল্লাহর কাছে জমা থাকবে জমা থাকবো জমা থাকবো জমা থাকবো জমা থাকবো কি জমা আল্লাহ বসে রয়েছে আল্লাহ টাকা রয়েছে আমার বান্দা ইবাদত বندگی করে এই ইবাদত বندگির আমল নামায় আমি আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কার আর বান্দার গুনাহগুলো আমি মাফ করে দেব সুবহানাল্লাহ অনেক লম্বা আলোচনা এই রমজানের ব্যাপারে বাইরে হাতিদের উপরে আলেম মানুষ মুসলমান সব মানুষ সবাই 5 ওয়াক্ত নামাজগুলো পড়বেন এই নামাজে কবরে যাবে এই নামাজে হাসরের ময়দানে যায় উঠবো আর কোনো কিছু যাবে না লাগে এই আমল হয়ে যাবে এই আমল হয়ে যাবে এই বলে আমার আলোচনা শেষ করলাম ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা শুরু করেন না তারা 4 রাকাত হুজুর আমার ছেলেপেলের জন্য দোয়া করেন আর তাবারুক আনছে যে দাওয়াত দিয়ে দিন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকে তাবারক মসজিদে বেশি সবাই থাকবেন দোয়া হবে
সামনে ঠিক আছে